কদবেল পাক ধরলে কিন্তু একবারে সব পেকে যায়। আর যাদের বাড়িতে গাছ আছে এতগুলো পাকা কদবেল তো একবারে খাওয়া সম্ভব হয় না, তাই তারা কিন্তু এভাবে কদবেলের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে রেখে খেতে পারবেন। আর তার জন্য অবশ্যই এরকম গাছ পাকা কদবেল লাগবে। যাদের বাড়িতে গাছ আছে তারা তো জানেন গাছ পাকা কদবেলের কালারটা একটু কালোই হয়ে থাকে। প্রথমে কদবেল ভেঙে তার থেকে শাঁস বের করে রেখে দিলাম। এরপর একটি কড়াইতে অল্প পরিমাণ ধনিয়া নিয়েছি, কিছুটা পাঁচফোড়ন, একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা নিয়ে হালকা ভেঙে নেব, আধা ভাঙা করে অবশ্যই গুঁড়া করতে হবে। এরপর কড়াইতে এক বাটি চিনি নিয়েছি। কদবেলটা একটু মিষ্টি ছিল, এ কারণে চিনি একটু কমই নিয়েছি। এরপর অল্প একটু জল দিয়ে তার ভেতরে ভাঙা কদবেলটা দিয়ে দিলাম। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু চিনি আর কদবেল দেওয়াতে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন পুড়ে না ওঠে। কাঁচ পাকা কদবেল হওয়ার কারণে এর কালারটা কিন্তু আচার বানানোর পরে দারুণ আসবে। আর এবার আমি মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পরে ভেঙে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই আচারটা বানাতে কিন্তু একদম কম সময় লাগে, ঠিক 5 মিনিটের ভিতরে এই আচারটা রেডি হয়ে যাবে। যারা কদবেল প্লাস আচার খেতে পছন্দ করেন তাদেরকে বলবো একবার হলেও এই আচারটি বাসায় তৈরি করবেন আর খেয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।